বন্ধুরা দেখো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এখন বাজে ঘড়িতে 8:45। এখন থেকে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, দিয়ে চান টান করে পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার বরমশাই মাছ পাঠিয়েছে, মাছ ভাজবো। আর চলো তোমরা পুরো ভিডিও আমার দেখতে থাকো। চলো দেখে নিই কি মাছ পাঠিয়েছে। ব্যাগে তো মাছ আছে। চুবড়িটা নিয়ে নিই, মাছটা ঢেলে নেবো। দেখি কি মাছ পাঠিয়েছে। এই দেখো, এটা কি মাছ বলো তো বন্ধুরা? বাটা মাছ। বাটা মাছ পাঠিয়েছে। তো চলো আমি আগে মাছগুলোকে বেছে নিই। তো দেখো বন্ধুরা, এই যে আনাজে কাটা হয়ে গেছে। এখানে দেখো ঢেঁড়স কেটেছি, আর এই যে পেঁয়াজ, আর এর সাথে এই যে আলু আছে, এটা চচ্চড়ি বানাবো। আর এখানে দেখো কচি কচি আমরা নরম একবারে আমরা চাটনি বানাবো। আর এখানে মাছ আছে, মাছের ঝাল বানাবো। তো চলো তোমরা দেখতে দেখো, আমি রান্নাটা বানিয়ে নিই। একবার দিলাম, এটাকে আবার রেখে দিলাম। এটা অনেকটাই তুলে ফেলার জন্য এই যে জায়গাটি পড়ে গেছে। আমার জলটা খেয়ে নাও। ও বাও, দেখো বন্ধুরা, আমার গরমে রান্না করছি বলে ছেলে আবার আমার জন্য গ্লুকন্ডি নিয়ে এসেছে। খেয়ে নি। কি ঠান্ডা। ভালো লাগছে? হ্যাঁ ভালো। দেখো আগে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আগে মাছের রেসিপিটা বানিয়ে নেবো, তারপর অন্যগুলো। আর ওইদিকে তো হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্যে। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো বন্ধুরা, আমার তো রান্নাবান্না হয়েই গেছে, আর আমার তরকারিপত্র রেডি হয়ে গেছে। ভাতের হাঁড়িটা ফ্যানটা গোড়াতে দিয়ে আমি কি করেছি, বাকি কাজগুলো সেরে নিচ্ছি। অনেক পেঁয়াজ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, পেঁয়াজগুলো ভালো করে বেছে রাখলাম। কেন বলো তো, পেঁয়াজে অনেক খারাপ পেঁয়াজ থাকে, তো ওইগুলো একসাথে থাকলে পেঁয়াজগুলো, অন্য পেঁয়াজ ভালো পেঁয়াজ মানে কি নষ্ট হয়ে যায়। তো তারপরে বাছা টাছা হয়ে গেছে, দেখলাম কলে জল এসেছে, জলটা আনতে গেলাম, যদিও কি দুর্ভাগ্য জলটা আবার চলে গেছে। তো যাই পারে হোক, বোতলগুলো ওখানেই রেখে দিয়ে এসেছি। আর তারপরে আমি ভাতের হাঁড়িটা তুলে নিয়ে চলে যাচ্ছি আর কি। তো টুকিটাকি কাজগুলো এবার করে নেবো। ওখানে উনুন শালটার কাছে পরিষ্কার করে নেবো। তারপরে যে জামা কাপড় সকালে কেচেছিলাম সেইগুলো তুলে এনেছি। নিয়ে এসে আমি ভাঁজ করছি, আর তোমাদের দাদাভাইও চলে এসেছে, এসে একটু শুয়ে পড়েছে। গরমের মধ্যে আসতে হয় তো বাজার থেকে, খুব কষ্ট হয়। তো ছেলে আসলে গ্লুকন্ডির জল দেয় ওর বাবাকে। আর তারপরে দেখো আমি শাশুড়ি মাকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি। আমরা খেতে দেরি হলেও ওনাকে একটু টাইমে খেতে দিতে হয়, তো আগে দিয়ে দিচ্ছি। দেখো এখানে বানিয়েছিলাম যে ঢ্যাঁড়স আলুর তরকারি, আর মাছের ঝোল, আর হচ্ছে আমরা চাটনি। আজকে আমাদের প্রথমবার এই একটার সময় খাওয়া দাওয়া হবে দুপুরে। আর খেতে তো রোজ 2-2-2:30 বেজে যায়, আজকে ফার্স্ট টাইম একটার সময় ভাত খাবো। চলো রান্নাবান্না তো রেডি হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা করেই নিই। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এমন মানে মেঘ হয়ে কি বলবো, অন্ধকার হয়ে আর ঝড় হয়ে আর বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টি হলে আমাদের সত্যি আগে এত মানে কষ্ট ছিল, রাস্তাঘাট পুরো কাদা হয়ে, তো এখন সেটা নেই। কিন্তু কি বলতো, এই দেখো এখানটা কাপড় ঘিরে দিয়েছি ঝাপটাটা আসে বলে। আর মানে ঘরের ভেতরে মানে বৃষ্টি সারাক্ষণ পড়ছে, যতক্ষণ বৃষ্টি হয়েছে ওই দেখো ওখানে ওই যে মাটি গুদম ছেড়ে ছেড়ে পড়ছে, আর বৃষ্টির জলও পড়ছে আলমারির ওপরে। আর সমস্ত তো ওখানে দুটো ছেলের বইপত্র ছিল, সব ভিজে গেছে। তো সেইগুলো সরিয়ে আর একটা গামলি পেতে দেওয়া হয়েছে, ওর মধ্যে জলটা পড়ছে আর কি। আর আবার নিচেও একটা গামলি আছে, সেটা ভর্তি হয়ে গেছে, আবার তোমাদের দাদাভাই আবার একটা গামলি পাচ্ছে। তো এই কাণ্ড করতেছিলাম সারাক্ষণ ধরে, বিকাল ভোর দুইজনে। এতই অসুবিধা একটা ঘরের মধ্যে তো, আর বৃষ্টি হলেই ওই জল পড়বে ওখান থেকে। আমার তো আলমারির মতো কত জামা কাপড়ই এইভাবে নষ্ট হয়ে গেছে, কি বলবো। তো কিছু করার নেই, আর কি করব বলো।
তো তারপরে দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যের দেওয়া হয়ে গেছে ঠাকুরের। তারপরে হচ্ছে একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম আর কি। তো এখানে একটু চানাচুর দিয়ে টিফিন করে নিলাম। আর রাতের জন্যে বানিয়েছিলাম দেখো ডাল আর আলু সেদ্ধ একসাথে বানিয়েছিলাম, আর দুধ তো আছেই। তো এটা দিয়ে আজকে মুড়ি টুড়ি খাওয়া হবে। আর মনটাও ভালো নেই, বৃষ্টি হলে এমন বাড়ির মধ্যে বৃষ্টি পড়ে খুব মানে বিরক্ত লাগে। এটা সরাও ওটা সরাও, গামলি বসাও সেটা বসাও, খুব অসুবিধা হয়। আর এইদিকে দেখো ছেলে একটু পড়াশোনা করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো